নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। ঝুড়িয়াতে বাগানে চলে এসেছি। বাগান থেকে এখন সবজি আনাজ তুলবো। এখন আমাদের বাগান তো চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে, যা হয়েছে সবজি অনেকটাই হয়েছে। এখন এদিক ওদিক করে তুলবো, বাড়িতেও আছে কিছু, তো সব মিলিয়ে রান্নাবান্না থাকবে। এখন দুপুরে রান্না খাওয়ার দিকে যাব, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন এই মাথার থেকে শুরু করব, কি দিয়ে তোলা সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে একটু ওলকপি নেব। মা বলেছে যে ওলকপি টোটাল যা হয়েছে এ পাশেরগুলো আগেরগুলো খেয়ে শেষ করতে বলেছে, নতুন আবার মানে গুটি বেঁধেছে, ওগুলোও আবার কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো এখান থেকে ওলকপি নেব, মূলো নেব, আর পালং শাক আছে, লাল শাক আছে, তারপরে পুঁই মিটুলি, বেগুন ওই গাছটায় কি হয়েছে একটু দেখতে যাব। তো এই কটা তুলে নিই। জল দেওয়া হয়নি তো, হয়ে গেছে। এত জল দেওয়া হচ্ছে তাও এইখানটা অনেকদিন হয় না বোধহয়। বাবা, যার একটা ফিসা দিয়ে দেখতে পাচ্ছে এর গোড়াটা কতটা শিকড় পাকড়। মাটি ওখানে রেখে দাও। না না, এ মাটি নিয়ে আমি এটা কে গো? দিদির কোলে কে বসে আছে গো? এটা কে? এটা আমার সোনা মা, আর এটা হচ্ছে মন মা। তোমরা বাগানে এসছো? উলি বাবালি, মার দিকে তাকানোর সাথে সাথেই মুখটা মেকে গেল। এখানেও কিন্তু ওলকপি খাওয়ার মতো হয়েছে। ওই গো, ও হবে দুই একদিন পরে। ওই না বললাম না, এগুলো সব খাওয়ার মতো হয়ে গেছে না? এইখানটা ফাঁকা করতে বলবো তো। তিনখানা ওলকপি নিয়েছি, ওলকপি আর বাড়ানো যাবে না। আমার কি হচ্ছে, আমার দেখছে আর কাঁদছে। ওইদিকে ফিরিয়ে রেখেছিল ততক্ষণ এইখানে ঠিক ছিল। ফুলকপি হয়েছে, আর ওই একটা সবুজ সবুজ ওগুলো কি বলে যেন, ব্রোকলি। ব্রোকলি লাগানো হয়নি বোধহয় এবার। না না না, ফুলকপি এইগুলো। কই ফুলকপি? এই তো এখনো হয়নি। এই যে এতে ফুলকপি হবে। গত বছর অনেক বড় বড় ফুলকপি হয়েছিল। ভলু ধরাটাই স্বাভাবিক। তুলবো এখন। হ্যাঁ তোলো। এই এত বড় হবে, এই দেখো আরো বড় হবে। ওই একটা তোলা যাবে, বেশি লম্বা হয়েছে তাই জালি। তোলো, প্রত্যেকটা গাছ দেখো। এই একটাই থাক, আরগুলো থাক। এই সবগুলো একদিন তুলে একসাথে হবেন বেগুনের একটা তরকারি। এর ভেতরে দেখো দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা হয়েছে। 8টা 9টা 10টা 11টা। ওগুলো এখনো তো হয়নি। ওগুলো এখনো হয়নি, তবে হবে যখন। ও কিন্তু তাক ধরে আছে, মা কখন নেবে? ঝুড়ি হাতে আরেকজন নিচটা হাঁড়ি করে আছে। আরেকজন ঝুড়ি হাতে, কি ব্যাপার, সে কি নেবে? হ্যাঁ ও আর এখানে গাঁদা ফুলের চারা দেওয়া হয়েছিল, তাতেই ফুল এসছে। এটা ফাঁকা জায়গায় থাকলে ভালো হতো, কুল গাছ তো। এক খাওয়া আবার এক তৈরি হয়ে যাবে, আবার তারপরে জবা তৈরি হয়ে যাবে। ওই বেগুন গাছের সাইড দিয়ে সব তুলে নেওয়া, বেগুন গাছ ফাঁকা করে দেওয়া। কি হচ্ছে? একটা মোটা লাল শাক। না একদম অল্প, যৎসামান্য নেবা। এত বেশি দেবো না, সব রকম হবে না। হ্যাঁ, তো ওই আগের দিন যেরকম দিলাম। তোমরা পাঁচ মেশালি সবজি করবে, তাতে শাক এই এগুলো কেন? ওটা কি শাক বলে দিন? হ্যাঁ, ওটা ধরে এই তো কটা পালং শাক নিয়ে নিলাম এখান থেকে। এক গোছ পালং শাক। আমরা বলি পালং শাক, হয়ে যায় টানে, ওটাকে পালং। পালংই তো। না না, তুমি পালং বলো নাকি? না বলি না, টানে হয়ে যায়। কি বলতে হবে? পালং, লং লং, অনেক পালং। সূর্যমুখী পালং শাক বলে না। এই গাছ তো বড় হতে অনেকদিন লাগবে এখনো। কয়েকটা ল দন্তান্ন দেয় তাহলে ওই কাটা বেগুনি দেবে তো, বেগুন
ভুট্টা, এদিকে কড়াইশুঁটি, সবই একটু একটু করে হয়েছে। কাঁচা ছোলা আমরা যেটা খাই সেই ছোলা গাছ, চানা। এই লঙ্কা গাছে লঙ্কা কে তুলবে? আর ধনু তোমার বলো না, আমার ভাই বলু তোমার এই বাগানে সবজি তুলতে আসছে তো, মার যেগুলো যেগুলো পছন্দ মা সেইগুলো তোলার কথা বেশি করে বলবে, আর যেগুলো পছন্দ না সেইগুলো কমিয়ে দেবে। পালং সব শাক তোলো, কাটার সময় আমি অনেকগুলো ক্যান্সেল করাবো। পালং শাক টাকগুলো মানে নিজে তুলতে যায় না, তুলতে দিতেও চায় না। এবার দুটো সিম দেবো এর মধ্যে, তাও বলবো কি দিতে হবে না। আগের দিনের ওই যে সবজিটা মাছ দিয়ে হয়েছিল না, ওইটা আজকে চিংড়ি দিয়ে নিয়ে দেখো ভগবান কবে কি বাবা রে বাবা, তলে তলে এইরা এটা কিন্তু একদম কচি, ভেঙে গেল। ভেঙে গেছে তলা। এই লাল লাল পাতা এগুলো কি গাছ? বাবা তোমার আগের দিন কোনগুলো গো? সকালবেলা মূলো তুলে লাল লাল পাতা। এটা এটা হচ্ছে গরম মশলার কাঠ হয় না, দারুচিনি, হ্যাঁ, সেই গাছ। হুম, কি করে তুলবে? ওই গাছ যখন বড় হবে ওর গায়ে যে ছাল হবে ওই ছাল তুলে রোদে শুকোলে সেইটা হচ্ছে ওই চিনি, সেই ছালটা তুলতে গেলে দালচিনি। বড় গাছ দরকার। হ্যাঁ, তা বড় হতে হবে তারপর তো। ও কত বড় হবে ও? তা কত বড় হবে হোক, দেখবে দেখো। ওই আম গাছের মতো হবে। হুম, আমার হাতে কাদা মাটি, আমি ইয়ে তুলেছি না, আমি নিচ্ছি ওইখানে গিয়ে ধুয়ে না। আমার কাছে দিবি? পেঁয়াজে যাবো না, এখানে চলে আরেই বসবে পেঁয়াজে। হ্যাঁ বেবি সর। দাও না, পাতা তুমি খেও না, পাতাগুলো ভালো রাখো না। পাতা কিন্তু সাদা হয়ে গেছে, ওগুলো ফেলে দিতে হবে। পোকা। আর লাগবে না। এই দেখো, এটা কি? ধুয়ে তো বাবা ওই ধারে আর এক খাতাই হচ্ছে একের পর এক। কাদাস নি। ঠিক আছে ঠিক আছে, এবার শান্তি। মন এবার সবজি ঝোড়া নাও। কেন মা নিলেও হবে, মন পারবে? ও বাবা রে, মন কদিন বাদেই মন কদিন বাদেই মন, মানে কি বলতে চাচ্ছ তুমি? কদিন বাদে মনের হাতে সংসার করে যাবে। এই সোনামা কদিন বাদে সংসার হাতে নেবে? আমার চিন্তা ভাবনা দেখেছো একটুখানি? ওর দিব্যি আমি যেভাবে ধরে রাখবো তাতেই ভালো আছে। আমি কিন্তু ওর গায়ে হাত দিতে পারছি না, আমার হাত ভালো না। আস্তে আস্তে, হোঁচট খেয়ে না। না না, এর রোদ বেশ আমরা সবাই রান্নাঘরে বসে গেছি সবজি আনাজ নিয়ে, কিছু কাটাকাটিও হচ্ছে। আর এদিকে ভাত বসানো হয়েছে, ভাত। আর এপাশে কিন্তু আরেকটা পদ অলরেডি হয়ে যাচ্ছে, কাঁকড়া সেদ্ধ বসানো হয়েছে। ওই যে পুকুর থেকে কাঁকড়া ধরেছিলাম, আপনারা তো ডায়েরি পর্বে দেখেছিলেন, তো সেই কাঁকড়াটা এখন অন্য সময় তরকারি করি, রান্না করি, আবার মাখা করেও খাই। তো আজকে সেদ্ধ করে মাখা করে খাওয়া হচ্ছে, তার কারণ মন পছন্দ করে ওটা। তো মেয়েটা আছে কদিন, এবার কখন চলে যাবে, থাকতে থাকতে হয়ে যাক। কতগুলো কাটা হলো? এখন সব কাটা হয়নি, তবে শাকগুলো শেষ করেছি। তারপরে এত রকম রান্না হচ্ছে তো, তার মধ্যে আমার আবার একটা বৌমার কাছে দাবি যে আমি একটু বেগুন পোড়া মাখা খাবো। সব অলরেডি করছে ওই। হবে হবে, সবই হবে। ওরে এখানে একটা চেটি দিতে হতো, আর একটা ডাঁটা দিতে হতো। নেবো সেটি একটা। হ্যাঁ, একটা চেটি দেন। আয়, কি করে যায়? বস বস, এটা দেবো, এটা দেবো। ও কি হচ্ছে ওদিকে, কি আঁকা হচ্ছে? গাজর, শিম, তারপরে কি ওদিকে কি ওলকপি, মূলো, মূলো। বেগুন। কই আর কটা বেগুন দিতে বললাম তো, দিলে না। এইটা তোমার ওই ঘন্ট তরকারির মধ্যে দেবো না, বুঝলাম।
আচ্ছা ওটা আমি আলাদা রাখবো। এই আমার দরকার। এই সব সব তোমার দিয়ে দিয়েছো? কি? হ্যাঁ ও পাতা, ও আমগুলো পাতা না। তোমার বসে দেয় এখানে বসার জায়গা নেই। শাক ওটা দেখার মতন কিছু। শাক না, শাকের পাতাগুলো দেখতেছি আমি। ওই কালো কালো পাতা ওই দিয়ে ওই দিবি। এখন পাতার গায়ে ওই একটা কালার হচ্ছে। পাকাই তো এমা তুমি ওটা কি খাচ্ছ? গাজর? ঠ্যাঙ্গারের মতন হয়েছে। আমি বলবো এ কি ভাষা বললো ওটা? বলছে যে বস দাদা ও বস দাদা বললো। এই তুমি ওটা কি খাচ্ছ গো? কি ওটা কি? ওলি বাবালি, প্রচুর বেগুন তো, এই বেগুন সব পোড়াবে। এই বেগুন খাবে। লাগবে লাগবে, কাঁটা কাঁটা আছে মনে হয়। এইটা দে, এইটা দে, এইটা দে। গাছের বেগুনটা চচ্চড়িতে দিচ্ছি, এটা এখন তোলা উচিত না। তো বলে তোলো তোলো, তো আমি না পেরে তাই এই একটা তোলো। আর এই বেগুন একটা তোলো। ওইগুলো সব তুলে একদিন করবো, একটা তরকারি করবো। এখনো 11টা বেগুন আছে জানো? জানি শাক পাতা কিন্তু একটা আইটেম আলাদা সাইড হয়ে গেল, মানে এত পরিমাণ শাকসবজি একটাতে পড়ে যাচ্ছে। তারপরে ওইটা মা আলাদা করবো। তার খাবার দরকার নেই, এটা আমি খাবো। এই টমটম করিনি খা। মূলো কুচি আছে। আছে, এই তো দিকে যাও। একদম খুশি। হ্যাঁ আমার বাগানের সবজি সব খুশি। গাজর, বেগুন, মূলো, ওলকপি, শিম, 5টা হলো। কাঁকড়া তো সব খেয়ে জল মরে গেছে না? রবিটা কখন? তারপরে ওই কাঁকড়ার সাথে আবার আলু দেবা? একটু আলু দিয়ে দেবো। আলু পোড়া দিয়ে কাঁকড়া মাখা, ও আজকে তো খাবার একেবারে সেই। কাঁকড়া লাল হয়ে গেছে। কাঁকড়া এই যে ও লাল লাল ঘি। সবচেয়ে বড় কাঁকড়াটা ঠাম্মা হাত চাপা করে ফেলেছে। ওটা মন আছে বলে ওই কাঁকড়াটা ধরা পড়েছে। ওর মধ্যে বেগুন তো পুড়ে ছাই হয়ে যাবে। ওই জন্য কাট দিতে পারছি না, এগুলো আমি পুড়িয়ে নিই। ও জানো মা, বিস্কিট আনতো, বিস্কুটের কৌটোটা আন। সবজি তুলতে তুলতে সবজি আবার ভাগ হয়ে গেল, মায়ের দোভাই এইদিকে চলে গেল। এইগুলো কত কিছু এনে দিয়েছে তোমার, ওটা চালিয়ে দাও, ওটা চালিয়ে দাও। এই না, ওই তো এইটা 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 না, ওইটা না। ও ওইদিকে মন দেবে না, এদিকে দেবে। দাদাই নাও। অন্য মনস্ক আছে কিন্তু হাত ঠিক কাজ করে বেরিয়ে গেল। মুন্নে বিস্কিট খা। আমি খাবো না। খা না। হবে কি করে? রান্না আর কান্না। এই মন বন্ধ কর। মন বন্ধ করো, ওটা বন্ধ করো। তোর ড্যান্সিং ক্যাকটাস। কি পড়ে যাবি তো, পড়বে 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 এইভাবে হয়। পড়বে পড়বে। বেঁধে নেবো নাকি গায়ের সঙ্গে? আমি বেগুনগুলো খুলছি। ওই দিক চলে গেল। গুরু গুরু করো তো, যাও। ওই করে যাও বাইরে একটু ঘোরো দাদার কোলে। এখানে খালি রান্না করা যাবে না, এই
এবার কাট দিয়েছি, বেগুনগুলো তুলে নিয়ে জ্বলে গেলে দুই দিকে দুটো তরকারি, সবজি একটা হচ্ছিল, হতে হতে দুটো হয়ে গেল, যখন দুই দিকে দুটো কড়াই বসাই। আর এই সব কিছু হবে চিংড়ি দিয়ে সবজিগুলো, আর কাঁকড়া মাখা, আলু পোড়া দিয়ে, আর বেগুন পোড়া মাখা। তার মানে আজকের খাওয়াটা কি শীতকালে। খাওয়াটা সেই। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেব। এদিকে একদম অল্প তেল, শাকে বেশি তেল দেওয়া যাবে না। আর এই সবজি আলাদা আলাদা করে ভাজবো না, সব একসঙ্গেই হবে, তো একটুখানি বেশি তেল দিলাম। একটু পাঁচ ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এই যে চিংড়ি কাটা আছে, চিংড়ির মধ্যে একটু নুন হলুদ দেবো। দিয়ে দেবো। চিংড়ি তো মা এখনো কাটছে বাইরে। হ্যাঁ, ওইটা শাকের জন্য আবার বের করতে হবে না। পাঁচ ফোড়ন আর রসুন তেলে দেবো শুধু। শাকটার মধ্যে দেবো। সেটাও কিন্তু ভালো লাগবে। চিংড়িগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দেবো প্রথমে। এপাশে শাকের মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি দিয়েছি, এবারে এর পরিমাণে একটু হলুদ, একটু লবণ। একদম ভাজা ভাজা হয়ে গেছে শাকটা, এবার জল দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো, তোমার কিরকম ঝোলে খাবার চচ্চড়ি? হ্যাঁ, কালকে মতো? না না, ও ঝোল রাখতে হবে। রাখতে না? ও যা জল দিয়েছে পুঁই শাকটা সিদ্ধ। লবণ দিইনি, হলুদ দিইনি, কিছুই দিইনি। একটু লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, টমেটো, এবারে অল্প করে কাঁচা লঙ্কা, বেশিটা এদিকে। এবারে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু পোড়াতে দিয়েছিলাম, সেটাও বের করে নিয়েছি। এদিকে কাঁকড়া ছাড়ানো চলছে, এখন আমি বেগুনগুলো ছাড়িয়ে নেব, আলুটা এ করে নেব। কাঁকড়াতে লাল ঘি হয়নি? না সে কি লাল ঘি হলো না কেন? সব কাঁকড়া দেখেছো? সে কি? সবজিটা ভাজা হয়ে গেছে, এবার জল এই মধ্যে শাঁস হবে ওখানে। লাল দিয়ে একটা ঠান্ডা হলি মুনির জন্য পাঠিয়ে দিলাম, ওই কাঁকড়ার নাই লাল ঘি হয়ে সবকটা কাঁকড়া হয়েছিল, ওগুলো গনে গনে পাইবে। বেগুনগুলো ছাড়িয়ে বেছে রেখে দিয়েছি, কিচ্ছু নেই। আলু পোড়া, আলু ছাড়ানো। মার এই শাঁসগুলো বের করা হয়ে গেলে, সব একসঙ্গে মাখা করা যায় না? না না, শাঁসের ইয়ে পাওয়া যাবে না। বাচ্চা কাচ্চা ওরা খাবে, ওরা একটু শাঁসটা বেশি খাবে, আলুটা পছন্দ করবে, বেগুনটা পোড়া আলাদা থাকবে। বেগুন ওরা মাখা। এই তরকারিটা হয়ে এসছে, একটু ধনে পাতা। এই তরকারিটা একদম কত কম তেলে রান্না করে দিলাম। ভালো ওরকমই করবো। এদিকে আছে বেগুন পোড়া, আলু পোড়া, এই মাঠে আলু পোড়া মাখামাখি ওইগুলো হলে, আর এই তরকারিগুলো শেষ পর্যন্ত সবগুলোই ভালো। এই বেগুন আলু পোড়া মাঠে খেতে দারুণ লাগে। হ্যাঁ হবে। বাবা চচ্চড়ি নিয়েছে কতটা? মনির পয়সা মাছটা পাতে।
না বাবারটা দাও। এই বড়টা আমার দিলে কেন, ছোট ছিল তো। নাও না, খাও না। এই যে আছে। ছোট ওগুলো মন আস্তে আস্তে খা, বসে বসে। ওইগুলো আমি সব খাবো দিয়ে না, দিবি। কোন এইগুলো চুনো মাছ? আমি পারবো না। আচ্ছা চুনো আমি মাছগুলো ছাড়িয়ে আমার দে। দেবো। আমি ছাড়িয়ে দেবো বাবা। এবারে মাখামাখিটা করতে হবে। খা না বসে বসে, কি আছে? আচ্ছা ঠিক আছে, আমার জন্য তো খাই না। আমি ছাড়িয়ে দিচ্ছি। পাশে মাছটা ডিম হয়েছে না বেলা? হুম। খাও। খাও, আমাকে পুকুরের মাছ যখন তখন ধরা যাবে, তুমি খাওয়া যাবে। ঠিক আছে, আমার ওই স্কুলে হুম ভর্তি একবার হলি, হুম। যদি আমি শরীর খারাপ হয় তো ওখানে ডাক্তার দেখাবে, তো ছুটি দেবে না। এই ওই স্কুলেই ডাক্তার দেখাবে, তো ও ছুটি দেবে। ওই এক চিন্তায় পড়ে কবে একটা আমাকে স্কুলের দিকে ভাজা ঝাল দিয়ে আসার জন্য তা বলছে কি আমি শীতকালে আমাদের স্কুলে যেমন 1 মাস ছুটি দেয়, ওই তাড়াতাড়ি স্কুলে দেবে 5-6 দিন। বেশি ছুটি নিতে হবে না, পড়াশোনা শিখে মানুষ হতে হবে আগে, তারপরে বেড়ানো। একদম। ওটাও মিশনারিজ স্কুল। হ্যাঁ, খুব ভালো স্কুল। তাহলে মাখাতে পড়ছে ভাজা লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। দেখো মা, বাবার তুমি কি বলো? লক্ষ্মী ছেলে। আলু পোড়া, এই যে একদম গলে গেছে আলু, কাঁকড়ার সঙ্গে মাখা হচ্ছে। ঠিক। আরে আপনি মনে করলে এটা খামার ঠ্যাং রেখে দিলে শ্বাস বের করে জল বের। ওটা আগে তো মনে করেন এটা কোথায়? মাথা না কাজের মধ্যে বাবাকে ওই বাবার আগে দেওয়ার দরকার। বেগুন পোড়া। বাবা বাড়িনি। বেগুন এবার খাওয়া যাবে পোড়া। বাবু তো এখন এই কদিন খেলায় ব্যস্ত, বন্ধু বান্ধব চলে এসছে বিনা পানির থেকে, ওখান থেকে ডাকতে চলে গেল। পোড়া হেবে অনেকদিন পর মনে রাখবেন। আচ্ছা, কজন মনের ভাগটা বেশি বড় হবে, ঠিক আছে? খাঁড়া মাখাটা হ্যাঁ, ভালো। বাবুর একটা, বাবুর বাবা আর আমাদের 3 জনের। দেখো বা, ব্যাস কি হচ্ছে? বৌমা যাই একটু ভাত তৈরি দিয়ে হয়ে যাবেন। বেকার রান্না করা। আমি খাবো, আমি হ্যাঁ হেবি। আমিও বসে গেছি। আজকে খাওয়া হেঁটেই খাওয়া হচ্ছে। হুম হুম বেগুন পোড়া একরকম লাগে, হুম ভাতে দিলে একরকম, রান্না একরকম। শীতকালে বেগুন পোড়াটাই বেশি ভালো লাগে। ঝগড়া হবে ধরো। নুন পাতা ঝাল দাও। আমরা সারাদিন তো করছি, আর কত করবো। কেমন লাগলো? তরকারি খাবো কোনে সুস্মিতা আজকে? হ্যাঁ, সবার ভাত উঠে যাচ্ছে বেগুন পোড়াতে। বেগুন পোড়া আবার কাঁকড়া মাখা, আজকে তো হেভি খাওয়া। খাওয়ার তুলনা হয় না। আমার এখন ভাত লাগবে। আমারও লাগবে। আরে দারুণ কোনটা রান্না মাখা। খেয়েছিস? সত্যি আমিও খেলাম, মানে অন্যান্য দিন যা লাগে, এই পোড়া আলুটা এর সঙ্গে মিক্স করে এত টেস্টি হয়েছে কি বলবো। আমি বললাম বললে ওইভাবে ঠিক বিশ্বাস করানো যাবে না বা বোঝা যাবে না, খেতে হবে তারপর। তো এখন এই খাচ্ছি, মা বাবা সবাই একসঙ্গে বসে খাচ্ছি, সবার ভাত লাগবে, দেবো, কেউ তরকারি নিলে খাবে। মোটামুটি ও এখন খেতে বসবে, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা সারবো। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।